নব নব রূপে এসো। ওঙ্কারনাথ অনুধ্যান। কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজ। নির্বিকার নিরঞ্জন। 1। অভাবে সাচ্ছল্যে। ব্রজনাথ চতুষ্পাঠীর শিক্ষাব্রতী সীতারাম। চলেছে অবিরাম অধ্যয়ন আর অধ্যাপনা। স্বাধ্যায় প্রবচনাভ্যাং ন প্রমোদিতব্যম। এই উপনিষদ বাক্যের যথার্থ অনুসরণ। বহু ছাত্রের কলগুঞ্জন তাঁর বাণীকুঞ্জে। এ যুগের নয়, সেই যুগেরই অধ্যাপক সীতারাম। শুধু জ্ঞান দান নয়, আশ্রয় ও অন্ন দানেও দৃঢ়ব্রত। প্রাকৃত দৃষ্টিতে বড় অভাবের সংসার। ব্রজনাথজির সামান্য জমিজমা আর সীতারামের পৌরোহিত্যের নগণ্য আয়। তাতেও কোনো দাবি দাওয়া নেই, যা পেলেন তাই। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। ছাত্র সংখ্যা 20 বা ততোধিক। এছাড়া অতিথি অভ্যাগত আত্মীয় স্বজন তো আছেই। আছে সীতারামের সাধ্যাতিরিক্ত নিত্য দানযজ্ঞ। পরনের একমাত্র কাপড়খানাও বিলিয়ে দেন। তবুও চলেছে ব্রজনাথের সংসার তাই। পাঞ্জাবের সিদ্ধ মহাত্মা ভগবান দাসজি সেবার থেকে গেছেন বেশ কিছুদিন। দারিদ্র দেখে দয়ার্দ্র হৃদয়ে বললেন, তোমার জন্য টাকার ব্যবস্থা করব? জিজ্ঞাসায় সিদ্ধাই প্রয়োগের ইঙ্গিত। না, টাকার প্রয়োজন নেই, সীতারামের বিনীত দৃঢ় প্রত্যাখ্যান। অযাচিত দানও নেবে না। ছটাক চালের পৌরোহিত্য ভিন্ন অন্য কোনো বৃত্তিও গ্রহণ করবে না। আর দারিদ্র ছেড়ে কথা কইবে? একে দারিদ্রের উপহাস বলা ভুল। এ তো দারিদ্রের সঙ্গে যেচে বন্ধুত্ব পাতানো। সাদর আহ্বানে তাকে ঘরে এনে আলাপ জমানো। না, তার চেয়েও বেশি। দারিদ্র যে তাঁর বহু প্রার্থিত ধন। গুরু, দাও, আমাকে দুঃখ দাও। দারিদ্রের কঠোর নিষ্পেষণে যেন আমি সতত নিষ্পেষিত হই। তাহা হইলে আমি তোমাকে স্মরণ করিতে পারিব। অভাব প্রসঙ্গে সীতারাম জননী বলেছেন, সে কি দুঃখের সংসার, হাঁড়ি নিয়ে টানাটানি। দুবেলা দুমুঠো জোটা দুর্ঘট হয়ে উঠেছে। অতগুলো লোককে কি খাওয়াবো সে দুর্ভাবনার অন্ত নেই। মানুষের তো বটেই, গরু বাছুরেরও খাদ্যাভাব। গোয়ালে খড় নেই। সামনের পুকুর হেঁদোতে এক কোমর জলে নেমে ঘাস কেটে এনে কোনো রকমে গরুর পেট ভরাচ্ছেন তাঁর দিদি আর মা। ছোট্ট ভাইপো ও ভাগিনীর 1 পয়সার মুড়ি খেয়ে দিন কাটে এক দিন। বড় আদরের গুরুপুত্র শঙ্করজিকে সস্নেহে জিজ্ঞেস করেন সীতারাম, হ্যাঁ রে, শুধু দুধ খেয়ে থাকতে পারবি? নির্বিকার সীতারাম অধ্যাপনারত। সদা হাস্যময়ী মাতা গিরিবালা একদিন সেখানে হাজির হলেন কিছু ভারাক্রান্ত হৃদয়ে। পেব, ঘরে যে কিছুই নেই বাবা। কিছুই নেই মা, একেবারে কিছু নেই।
ব্রজনাথের যদি উপবাস করার ইচ্ছা থাকে, তুমি আমি কি করতে পারি মা? পুনরায় পাঠমগ্ন হলেন সীতারাম। একদিন সীতারামের দিদি ব্রজনাথজির কাছে গিয়ে কেঁদে পড়লেন। ব্রজনাথ, আমরা উপবাসী থাকি, দুঃখ নেই, কিন্তু তোমার খাবার কি হবে? তোমাকেও কি আমরা উপবাসী রাখব? না, কেউই উপবাসী থাকেনি, না ভগবান না ভক্ত। উমাপদের মতো কে অযাচিত চাল পাঠিয়ে তার সুরাহা করেছে? কখনো দিদি হঠাৎ একটা আধুলি পেয়ে গিয়ে সমস্যা মিটিয়েছেন। সীতারাম কিন্তু নির্বিকার। আর একদিনের কথা, 1332 সাল, নৃসিংহ চতুর্দশী, চণ্ডীপাঠ চলছে। গোটা দিন সকলে উপবাসে কাটালো। রাত্রে তো একটা প্রসাদের ব্যবস্থা করতে হয়, লোকজন এলে দেওয়া হবে কি? গিরিবালা বোমভোলা ছেলের দ্বারস্থ হলেন। গিরিবালা, প্রসাদ দেবার জন্য সুজি করতে হবে, হ্যারিকেনের তেল আনতে হবে, দোকানদারেরা ধার দিচ্ছে না, ঘরেও পয়সা নেই, কি হবে রে? সীতারামের সহজ সমাধান, মুগ সিদ্ধ করো। গিরিবালা, মুগ সিদ্ধ কি প্রসাদ দেওয়া যায়? সীতারাম, উপায় তো নেই, কি করা যাবে? গিরিবালা, তেলের কি হবে? সীতারাম, যারা কীর্তন শুনতে আসবে তাদের হ্যারিকেন নিয়েই পাঠ চলবে। এই সীতারাম, গীতার স্থিতপ্রজ্ঞ গুণাতীত পুরুষ। সুখ সাচ্ছল্যের সঙ্গে প্রীতি নেই, অভাব অনটনের সঙ্গেও ঝগড়া নেই। ঐশ্বর্যে উৎফুল্ল নন, দারিদ্র্যে বিষণ্ণ নন। তিনি কখনো দুঃখ করেন না, কখনো কিছু আকাঙ্ক্ষাও করেন না। তিনি অন্তঃসুখ, অন্তরারাম, তাই সর্বাবস্থায় আনন্দময়, উৎসব প্রিয়। এত অভাবের মধ্যেও সীতারামকে আনন্দ সমাহিত দেখে সাধু মেঘনাথজি উল্লাস ভরে বলে গেলেন, ওরে, তুই এই বনের মধ্যেও এত আনন্দ ভোগ করছিস? মাকে বলে গেলেন, দেখ রে, তোর ছেলের লীলা আমি এ দেহে সব দেখে যেতে পারবো না, ছোট হয়ে এসে দেখব। উত্তমাশ্রমাচার্য বিজ্ঞান মহারাজ তাঁর ত্যাগ বৈরাগ্যময় গার্হস্থ্য জীবনের দিকে সপ্রশংস দৃষ্টি ফেলে মন্তব্য করলেন, লোকে সাধু দেখতে আসে, এবার গৃহী দেখতে আসবে। তাঁর অভাবের ঐশ্বর্য দেখে উৎসব সম্পাদক দয়াল মহারাজ এক অদ্ভুত আশীর্বচন উচ্চারণ করলেন, তোমার অভাব চিরস্থায়ী হোক। তোমার অভাব চিরস্থায়ী হোক, বড় ইঙ্গিতময় আশীর্বাদ। অভাব তো স্বভাবের, আর যিনি স্বভাবস্থ আত্মস্থ, তাঁর আর অভাব কোথায়? বরং অর্থই অনর্থ। তাই তুমি দারিদ্র বর্মেই ঢাকা থাকো। তাই চিরদারিদ্র বরণ করলেন সীতারাম। আজ সীতারামের শত সহস্র শিষ্য ভক্ত ভারতব্যাপী, কত লক্ষপতি কোটিপতি শিষ্য। শুধু দিন দরিদ্র শিষ্যদেরই প্রণামী জড়ো করলে টাকার পাহাড় হয়ে যায়, কিন্তু তার আর উপায় কি? সীতারাম যে চির অভাবী, লক্ষ টাকা পৌঁছাবার আগেই লক্ষাধিক টাকা ব্যয় হয়ে গিয়েছে। হাজার হাজার টাকার ধার
হাত পেতে আছে। কিসের এত খরচ? তাঁর জীবনের শ্রেষ্ঠ ব্রত শ্রী ভগবানের নাম প্রচার। তিনি তীর্থে তীর্থে, নগরে নগরে, গ্রামে গ্রামে হরে কৃষ্ণ নামের অসংখ্য কারখানা খুলেছেন। অহরহ হরে কৃষ্ণ নাম উৎপাদন হয় সেই কারখানাগুলিতে। সেই নাম সুন্দর, ভক্ত অভক্ত নির্বিশেষে সকলেরই অধ্যাত্ম খোরাক যোগায়। কোথাও চলছে অনন্তকালোদ্দিষ্ট অনুক্ষণ নাম কীর্তন, কোথাও অনির্দিষ্ট কালব্যাপী অখণ্ড নাম, আর যখন তখন খণ্ড নামের ব্যবস্থা তো আছেই আশ্রমে আশ্রমে, ঘরে ঘরে। তারপর আছে কত শত দরিদ্র পরিবার প্রতিপালন, পিতৃদায়, মাতৃদায়, কন্যাদায় উদ্ধার, উপনয়ন পর্ব, আছে অবৈতনিক বিদ্যালয় স্থাপন, কোথাও সর্বসাধারণের জন্য দাতব্য চিকিৎসালয়, আর আছে যেখানেই থাকুন নিত্য অন্নদান ব্রত। নিজের চরম দৈন্যের দিনেও যিনি কখনো হাত পাতেননি, জগৎ কল্যাণ মহাব্রতের প্রয়োজনে কখনো সখনো হাত বাড়ান বই কি, অবশ্য একান্ত গুরুপরায়ণ মুষ্টিমেয় ভক্তের কাছে। শত অভাবেও সীতারাম কিন্তু সামান্য বিচলিত হন না। হাসতে হাসতে বলেন, এর দারিদ্র তো ঘোচবার নয়, দয়াল মহারাজের অমোঘ আশীর্বাদ আছে। বাজারে হাজার হাজার টাকা দেনা শুনে সহাস্যে মন্তব্য করেন, বিজ্ঞান বলতো প্রবোদ্দা ধারে হাতি কিনতে পারে। অভাবে নির্বিকার সীতারামের ঐশ্বর্যে নির্বিকার রূপটিও অনুধ্যানের বস্তু। অতুল বৈভবে তাঁর বিগত স্পৃহ মূর্তি। সীতারামের এই দুটি মূর্তি দর্শন করেছেন তাঁর গুরুপুত্র পূজ্যপাদ শ্রী শ্যামাশঙ্কর দেব। একদিন এক ভক্ত গভীর অনুসন্ধিৎসা নিয়ে তাঁকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি তো বাবাকে ছোটবেলা থেকে দেখেছেন, সেদিন আর এদিনের মধ্যে নতুন কি দেখলেন? নতুন আর কি, একটুও না ভেবে উত্তর দিলেন আচার্যদেব। সেই হা অন্যের দিনে যে সদা প্রসন্ন মুখখানি দেখেছিলাম, আজও তাই দেখছি। সেদিনের অভাব তাঁকে টলাতে পারেনি। আজ এত ঐশ্বর্যের মধ্যেও তাঁকে দেখছি নির্বিকার নিরঞ্জন। লোক কপালে সীতারাম যেখানেই যান, হাজার হাজার লোক জোটে সেখানে। দেশি বিদেশি কত বিশিষ্ট লোকেরও ভিড় লেগে যায়। তাবর তাবর অধ্যাপক, বৈজ্ঞানিক, মন্ত্রী, রাজ্যপাল, রাজা রানীও এসে কখনো কখনো মিশে যান সেই ভিড়ে। আর লক্ষ লক্ষ টাকার গড়াগড়ি, অন্ন বস্ত্রের ছড়াছড়ি। এসবের দিকে নিস্পৃহ দৃষ্টিতে তাকিয়ে সীতারাম বলেন সরস করে, এত সব পিছু পিছু ছুটছে সাধু হয়েছি বলেই তো। তবুও দেখো লোকে কত বোকা, সাধু হয় না। কখনো বলেন, যেখানে নাম সেখানেই মহাবীর, যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র শিরসা কৃতাঞ্জলিম। আর যেখানে মহাবীর সেখানেই ভোগৈশ্বর্য। মা জানকীর বর ব্যর্থ হবার উপায় নেই। মহামিলন মঠের প্রথম দিককার একটি ঘটনা
বহু সহস্র টাকা ব্যয়ে ভক্তবর ভূপেশচন্দ্র পাল প্রভৃতির উদ্দীপনায় একটি সুবৃহৎ আটচালা নির্মিত হয়েছে, যাতে একসঙ্গে শত শত গুরুভ্রাতা বসতে পারেন, প্রসাদ পেতে পারেন। তা দেখে সীতারামের ভারী আনন্দ। হঠাৎ দৈব দুর্বিপাকে অত খরচার, অত পরিশ্রমের তৈরি আটচালা একদিন পরে মুহূর্তে মাটির সঙ্গে মিশে গেল। তা নিয়ে হইচই, মনোমালিন্য, আফসোস। কেউ বলেছে ওটা এই রকম করলে ভাঙত না, কেউ বলছে আমায় ডাকুনি কেন। সব দেখে শুনে সীতারাম বললেন, দুর্ঘটনা দুর্ঘটনাই, এতে কারও দোষ নেই। যা যাবার ছিল গিয়েছে, কেউ কাউকে দোষারোপ করো না। ভগবান যা করেন মঙ্গলের জন্য। একজন সেবক তো কেঁদেই ফেললেন, সব ভেঙে চুরমার হয়ে গেল বাবা। সীতারাম শান্ত করলেন, দূর বেটা, তাতে কি হয়েছে? যুদ্ধ করতে গেলে হতাহত হয়ই, দেখ না আবার একটা হলো বলে। সিদ্ধবাক সীতারাম আজকের বিপুল ঐশ্বর্যমণ্ডিত শ্যাম সুন্দর মন্দির ও তৎসংলগ্ন বিশাল নাটমণ্ডপ তার সাক্ষ্য। ঋষিকেশ আশ্রমের শ্রীমন্দির প্রভৃতির নির্মাণ কার্য খুবই তাড়াহুড়োর মধ্যে হওয়ায় কিছু দোষ ত্রুটি থেকেই গিয়েছে। বিরাট ব্যাপার হয়েছে বটে, কিন্তু ত্রুটি শূন্য হয়নি। দরজা জানালা কিছু ভেঙে পড়ছিল সেই সময়। তাই দেখে তৎকালীন আশ্রম সেবক সীতারামের কাছে অনুযোগ করলেন, বাবা, এসব তাড়াহুড়োর কাজ বেশ ভালো হয়নি, বেশি দিন লাস্ট করবে না বাবা। একগাল হেসে বৃদ্ধ সেবকের চিবুক ধরে একটা চুমু খেয়ে সীতারাম বললেন, তোমার এই শরীরটা আর কতদিন লাস্ট করবে বাবা? ভারতব্যাপী সীতারামের কত মঠ মন্দির, সংঘ সম্প্রদায় উপস্থিত না হয় তাঁরই জোরে সব চলছে। কিন্তু সুদূর ভবিষ্যতে এগুলির কি হবে, কিভাবে এগুলির ব্যয় নির্বাহ হবে, এই সঙ্গত প্রশ্নের উত্তরে সীতারাম বললেন, প্রত্যেক জিনিসেরই উৎপত্তি, বর্ধন, নাশ আছে। এখন সেসব ভেবে লাভ কি? তোমরা শ্রী গুরু বিগ্রহের প্রত্যক্ষ সেবা বোধে এগুলি রক্ষণাবেক্ষণের জন্য প্রাণপণ করো, তারপর তাঁর যা ইচ্ছা তাই হবে। চিন্তান্বিত শিষ্যদের একটি সুন্দর শ্লোক বলে একেবারে চিরদিনের মতো নিশ্চিন্ত করে দিলেন সীতারাম। যদুপতে কহ গতা মথুরাপুরী, রঘুপতে কহ গতোত্তর কৌশলা, ইতি বিচিন্ত কুরুষ্ব মনঃ স্থিরং ন সদিদং জগদীত্য বধারয়। 2. মানে অপমানে। মানে অপমানে নির্বিকার সীতারামের আর এক দিব্য মূর্তি। 1370 সাল চৈত্র মাস সীতারাম নৈশ পরিক্রমারত বাগরি গ্রাম থেকে এলেন গোপালপুরে। গোপালপুর আশ্রমে আসার আগেই পরে কানাই মোদকের বাড়ি। নামলেন সীতারাম সেখানে। যথারীতি চারপাশে লোকের ভিড় লেগে গেল। ভিড় সরিয়ে সীতারামকে ভক্ত গৃহে নিয়ে যাওয়া হলো। তাড়াতাড়ি আছে, সেই রাত্রেই যেতে হবে ডুমুরদহ, চন্দননগর, শ্রীরামপুর। তাই কেবলমাত্র সস্ত্রীক কানাইজি স্পর্শ প্রণামের অধিকারী পেলেন, বাকিরা দূর থেকেই প্রণাম সারলেন।
সীতারাম এবার গাড়িতে উঠবেন। এমন সময় তাঁর নিত্যসেবক শ্রীমৎ হরিসাধনজি একটি গোপন খবর দিলেন। তিনি শুনতে পেয়েছেন ভিড়ের মধ্যে থেকে একজন অশোভন উক্তি করেছে। কানাইজির প্রতি পক্ষপাতিত্বে ঈর্ষান্বিত হয়ে বলেছে, হতো আমাদের বেলুন, ঠাকুরকে গঙ্গায় নিয়ে গিয়ে ফেলে দিতুম। ছদ্ম কোপাবিষ্ট সীতারাম অন্যতম সেবক শ্রীমৎ গঙ্গারামজির মাধ্যমে জানতে চাইলেন, কে এ কথা বলেছে। সবাই নিরুত্তর, কিছুটা ভীত। বক্তা বুঝি পলাতক। আসামি সীতারাম স্বপক্ষ সমর্থন করে জানালেন, গঙ্গায় ফেলে দেবে এ ভয় কেন দেখালে? কানাই ডেকে এনেছে, সে একটি প্রণামের সুযোগ পাবে না? পর মুহূর্তেই পরিহাসে তরল হলেন, গঙ্গায় ফেলে দেবে? গঙ্গা কূলে জন্ম, গঙ্গা কূলে বাস, দাও না ফেলে গঙ্গায়। ডুব সাঁতারও জানি, চিত সাঁতারও জানি। এই ফাঁকে সুরসিক গঙ্গারামজি একটু রহস্য করে নিলেন, বাবা, গঙ্গা তো সঙ্গেই রয়েছে, তাদের দূরে যেতেও হবে না। অপমান প্রসঙ্গে আরেকটি ঘটনা। 1371 সাল 28শে বৈশাখ সীতারাম চন্দননগর মদনমোহন মন্দিরে পদার্পণ করেছেন। ভক্ত দর্শনার্থীদের ভিড় তো লেগেই আছে। পরিতাপের বিষয়, এর মধ্যে কয়েকটি স্থানীয় যুবক সকাল হতেই সীতারাম ও তাঁর সাধু শিষ্যদের উদ্দেশ্যে ব্যঙ্গ শুরু করেছে। রাত্রিতে সীতারাম তাঁর প্রিয় স্থান জগন্নাথ নিবাসে যাওয়ার জন্য গাড়িতে উঠেছেন। অন্যান্য সঙ্গীরাও উঠেছেন, কেবলমাত্র ছায়াসঙ্গী সেবানন্দজি বাকি। দেখা গেল তাঁকে সেই অসৎ ছেলের দলটি ঘিরে নানান উৎপীড়ন শুরু করেছে। শুধু তাই নয়, ঠাকুরের দণ্ডটিও ভেঙে দুখানা করে দিয়েছে। এই অচিন্তিত দৃশ্য দর্শনে সীতারাম গাড়ি থেকে নেমে পড়লেন। নেমে বললেন, তোরা যদি মারতে চাস সীতারামকে মার। সেবানন্দজি ক্ষমা প্রার্থনা করায় ব্যাপারটা তখনকার মতো মিটে যায়। সীতারাম চুঁচুড়ার উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে জানা গেল রামানন্দ মঠের প্রাণ পুরুষ চিন্তাহরণজিকেও বর্তমানে শ্রীমৎ পরাঙ্কুশ স্বামী ছেলেরা আক্রমণ করে। তা শুনে সীতারাম বললেন, দোষ তো একটাই, ছেলেদের উপযুক্ত তৈরি করতে পারেনি সীতারাম, তারা তো ছেলে মানুষ। তদানীন্তন কলিকাতা পুলিশের অন্যতম কর্ণধার পূজনীয় তারকনাথ বন্দ্যোপাধ্যায় প্রয়াত সর্বাধীশ শ্রীমৎ মহিমানন্দজি যথোপযুক্ত শাস্তি বিধানের জন্য অনুমতি প্রার্থনা করলেন। সীতারাম তাঁকে শান্ত করলেন একটি প্রাসঙ্গিক গল্প বলে। এক সাধু নদীতে স্নান করতে গিয়েছিলেন। দেখলেন নদীর জলে একটা বিছে ভেসে যাচ্ছে। দয়াল সাধু সেই বিপন্ন বিছেটিকে ডাঙায় তুলে দিলেন। যেই না দেওয়া, সঙ্গে সঙ্গে প্রতিদানে তীব্র দংশন। এদিকে ওদিকে করতে করতে বিছেটি আবার জলে পড়ে গেল। সাধুজি আবার তুললেন, আবার সেই একই প্রতিদান। এই রকম 3 বার তাঁর দয়া ও সহ্য শক্তি দেখে এক স্নানার্থী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ কি ব্যাপার? বিছেটা বারবার আপনাকে কামড়াচ্ছে আর বারবার আপনি তাকে বাঁচিয়ে দিচ্ছেন। তদুত্তরে সাধুজি বললেন, দংশন করা বিছের স্বভাব, সে তাই করছে। আর আমার যা স্বভাব, আমিও সেই মতোই করছি। গল্প শেষে সীতারাম বললেন, তোমরা সাধু,
ক্ষমাই তোমাদের ভূষণ। ওরা যা করেছে করুক, তোমরা স্বধর্ম থেকে বিচ্যুত হবে কেন? প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য, সেই দুষ্ট ছেলের দলটি পরে দুঃস্বপ্ন দেখে অনুতপ্ত হয়ে সীতারামের চরণে এসে ক্ষমা প্রার্থনা করে। সপ্রেম আলিঙ্গনে প্রেমের ঠাকুর তাদের ধন্য করেন, পরিতোষপূর্বক ভোজন করান এবং প্রত্যেককে একটি করে চাদর উপহার দেন। এই প্রসঙ্গে আর একটি অধিকতর দুঃখজনক সাম্প্রতিক ঘটনা। সীতারামের মুর্শিদাবাদ প্রচারকালে তাঁর এক শ্রেষ্ঠ সেবককে কোনো দুঃশীল যুবক মুখে সহসা আঘাত করে প্রচুর রক্তপাত ঘটায়। সঙ্গে সঙ্গে মুখটি ফুলে যায়। তিনি তখন ঠাকুরেরই গাড়িতে। এই গর্হিত আচরণে অনেকেই বিক্ষুব্ধ হয়ে ওঠে, কিন্তু সীতারাম এবং তাঁর সেই আঘাতপ্রাপ্ত সুযোগ্য সন্তান অনায়াসেই যুবকটিকে ক্ষমা করেন। অপরেরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে উদ্যত হলে সস্নেহে নিবারণ করেন। কলসির কানা ছুঁড়ে শ্রীমন নিত্যানন্দ প্রভুর রক্তপাত ঘটিয়েছিল দুর্বৃত্ত মাধাই। তারই প্রতিক্রিয়ায় মহাপ্রভুর রুদ্রমূর্তি চিরস্মরণীয় হয়ে আছে। রক্ত দেখি ক্রোধে প্রভু বাহ্য নাহি মানে, চক্র 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 প্রভু ডাকে ঘনে ঘরে। চৈতন্য ভাগবত। শীর্ষস্থানীয় সেবকের নিদারুণ রক্তপাতের প্রত্যক্ষদর্শী সীতারাম যে ক্ষমা মূর্তি দেখিয়েছেন তার বুঝি তুলনা নেই। ৩. শরীর ধারণ করলেই ঘরের ট্যাক্স দিতে হয়। রোগ শোক সেই ট্যাক্স। তা মহাপুরুষেই বা কি, অবতারই বা কি? সীতারাম যাই হন, নরদেহধারী আর সত্যাশ্রয়ী। কাজেই ঘরের ট্যাক্স ফাঁকি দেবেন কেন? আরও একটি কথা, রোগ শোক দুঃখ দারিদ্র জীবন মৃত্যুর মধ্যেও যে স্থির নির্বিকার থাকা যায়, দেহতে থেকেই যে দেহাতীত হওয়া যায়, এটা না দেখালে না বোঝালে বিশ্বাস হয় কি করে? শেষ কথাটা এই, ভালো থাকতে মানুষ ভগবানকে ডাকে না, ডাকে আপদে বিপদে। তাই মহাপুরুষেরাও রোগ শোক বরণ করে নেন, যাতে তার দ্বারা নিবিড় ভগবৎ সঙ্গ লাভ হয়। তাই সীতারামও মহাদারিদ্র্যের মতো দুরারোগ্য রোগকেও বরণ করে নিলেন। শ্রী ভগবানের কাছে প্রার্থনা করে চেয়ে নিলেন, দাও আমাকে কঠিন কঠিন রোগ দাও, যে রোগ চিকিৎসকে আরোগ্য করিতে পারিবে না, যে রোগের ঔষধ নাই, এমন কঠিন রোগ দাও। তাহা হইলে সর্বদা তোমাকে স্মরণ করিতে পারিব। তুমি যে আমায় অত্যন্ত ভালোবাসো বুঝিতে পারিব। শিশুসজ্জাতেই একবার রোগকে যোগে পরিণত করার মহড়া দিয়ে নিলেন সীতারাম। দেখালেন তাঁর নীলকণ্ঠ রূপ। মাতা মাল্যবতী বড়ই অসুস্থা, বেহুঁশ হয়ে এক পাশে পড়ে আছেন। সেই সুযোগে পিপাসার্ত সীতারাম প্রজ্বলিত ল্যাম্পের দিকে হাত বাড়ালেন। তারপর তাকে বেশ করে পাকড়ে ধরে অম্লান বদনে কেরোসিন পান। যখন ব্যাপারটা জানা গেল, হা হুতাশ ছাড়া আর কিছু করবার ছিল না। কিন্তু করবার প্রয়োজনও হলো না। নির্বিকার শিশুর সুমধুর হাসি জানিয়ে দিল, গরলও অমৃত হয় স্পর্শে শ্যাম ও শশী। কৈশোরের সেই নিউমোনিয়ার প্রথম প্রবল আক্রমণের কথা যাক। 1337 সালে জমে মানুষে টানাটানি সাইনোভাইটিস রোগের কাহিনী। সহসা দারুণ জ্বর, সারা ডান পা খানি ফুলে কলা গাছ, সঙ্গে
নিদারুণ যন্ত্রণা, ভেতরে বদ্ধ পুঁজের স্তর, রোগশয্যা, তবে রোগী বিছানায় বসে অবিরাম রাম রাম ধ্বনিতে আরামে বিশ্রামরত। খামারগাছির প্রবীণ ডাক্তার সৌরেন্দ্রমোহন এলেন। চরণের অবস্থা দেখে শিউরে উঠলেন। অস্ত্রোপচার অনিবার্য। শুনে সীতারাম শুধু জানালেন, অজ্ঞান করবার প্রয়োজন নেই। সকলকে ঘর থেকে বার করে দেওয়া হলো। রইলেন শুধু গুরুপুত্র শ্রীমৎ শঙ্করজি সাহায্যকারী হিসেবে। নিরুপায় ডাক্তার নির্মমভাবে উরুতে 2 ইঞ্চি ছুরি চালিয়ে দিলেন। কিন্তু কোথায় পুঁজ? চিকিৎসকের কপালে ফুটে উঠল গভীর দুশ্চিন্তার রেখা। সাহস ভরে আরও একটু ছুরি চালালেন। এবার পুঁজ রক্তের ঢেউ খেলে গেল। রোগীর যাতে তা না দৃষ্টিতে পড়ে একটু আড়াল করে বসলেন সাহায্যকারী। সীতারাম তবুও এক ফাঁকে তা দেখে নিলেন। তাঁর রাম রাম রব কিন্তু তখনও নীরব হয়নি। ডাক্তারের বিস্ময় সীমা অতিক্রম করল। ইনি মানুষ না দেবতা? যাই হন তিনি, এমন যোগী রোগীর কাছে আর ভিজিট নেওয়া চলে না। সেই থেকে শুধু সীতারাম নয়, ব্রজনাথ নিকেতনটিও ভিজিট ফ্রি হয়ে গেল। এটা রোগের শুরু, শেষ নয়। আবার পায়ের নিম্নাংশে পুঁজ হলো, আবার অপারেশন। কিন্তু রোগ সহজে এমন শ্রীচরণচ্যুত হতে চায় না। তবে একটা পরিবর্তন দেখা গেল, রোগের নয়, রোগীর। তাঁর রাম রাম সাধা জীব নারায়ণ নারায়ণ রবে মুখর হলো। মনে সন্দেহ এলো, তবে কি অন্তিমকাল উপস্থিত নারায়ণ তনুত্যাগে? সে কথা শুনে এই রকম একটা আশঙ্কা তাঁর একান্ত শুভার্থী পূজ্য ধ্রুবানন্দজির মনেও উঁকি মেরে গেল। সেটাকে সবলে সরিয়ে দিয়ে সান্ত্বনা দিলেন তিনি, না না, রাম নারায়ণ যে একই কথা। এইভাবে দীর্ঘ 3 মাস এক শয্যায় এক কাতে কেটে গেল। তারপর উঠে খেতে পারেন, কিন্তু চলবার শক্তি নেই। বারে ভর দিয়ে ঘরেই চলা অভ্যাস করতে লাগলেন। তারপর ক্রমশ বগলে লাঠি নিয়ে বাইরে বেরোলেন। এই কটা মাস রোগশয্যায় সীতারাম নিত্য মহাভারত পাঠ শ্রবণ করতেন। নাম কীর্তনও অব্যাহত ছিল। তান্ত্রিক সন্ধ্যা নিজে করতেন, বৈদিক সন্ধ্যা প্রতিনিধি ভগ্নিপতি কেশবলালের দ্বারা করাতেন। এই সময়েই সীতারামের অন্যতম ভাবী অনুভবী শিষ্য শ্রীমৎ কৃপানন্দজি পাঠ করতে এসে তাঁর ঘনিষ্ঠ সঙ্গসুখ লাভ করেন। খোঁড়া পাটিতে প্রণাম জানিয়ে গান গাইলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বেলুর মঠের স্বামী প্রজ্ঞানন্দজি দেখতে এসে বড় অর্থবহ গান গেয়ে গেলেন। মা যার আনন্দময়ী, সে কি নিরানন্দে থাকে? সীতারামের মন প্রাণ গেয়ে উঠল, আঁধার আমি ভয় করিনে, আঁধার আমি বাসি ভালো, আঁধার দেখলে মনে পড়ে শ্যামা মা মোর এমনি কালো। জয় গুরু।